কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে চাইলেই বাঁচানো সম্ভব ছিল। সাধারণ একটি ওষুধেই মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে উঠতে পারতেন তিনি। ১৪ মে বৃহস্পতিবার সান ইদ্রিসোর আদালতে সাক্ষ্য দিতে গিয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ডাক্তার মারিও শিটার। ২০০০ সালের শুরুতে ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত ছিলেন ডাক্তার শিটার। এমনকি ২০২০ সালে তার ময়নাতদন্তেও উপস্থিত ছিলেন তিনি। আদালতে তিনি বলেন, আইসিইউতে হার্ট ফেইলিয়রের রোগীদের শরীরে জমে থাকা তরল কমাতে তারা ডাইইউরেটিক জাতীয় ওষুধ দিয়ে থাকেন। এতে মাত্র ১২ ঘণ্টাতেই অনেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ম্যারাডোনার ক্ষেত্রেও এমনটা করা গেলে ৪৮ ঘণ্টার মধ্যেই তার শারীরিক অবস্থার দৃশ্যমান উন্নতি করা সম্ভব ছিল। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন কিংবদন্তি মারা যান ২০২০ সালের ২৫ অক্টোবর। ময়নাতদন্তে অংশ নেওয়া কার্লেস ক্যাসিনেলি নামের আরেক চিকিৎসক আদালতে সাক্ষ্য দিতে গিয়ে জানান, মৃত্যুর সময় ম্যারাডোনার শরীরে সব জায়গায় পানি জমে গিয়েছিল। এই তরল জমতে অন্তত ১ সপ্তাহ থেকে ১০ দিন সময় লাগে। অর্থাৎ দায়িত্বে থাকা চিকিৎসকেরা চাইলেই এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ধরতে পারতেন। ২০২০ সালে মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। এরপর ডাক্তার শিটার তাকে হাসপাতালেই থাকার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি হাসপাতালে না থেকে বুয়েনস আইরেসের উত্তরে একটি ভাড়া বাড়িতে ছিলেন, আর সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। চিকিৎসায় এই চরম অবহেলার দায়ে বর্তমানে ৭ জন স্বাস্থ্যকর্মী বিচারের মুখোমুখি হয়েছেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। রোহান আদনান, প্রথম আলো।